বিষয়টা আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। সামুদ ও আদ সম্প্রদায়কে আমি মিথ্যারোপ করেছিল ভীতিমূলক মহাবিপদ সম্পর্কে। এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে দুইটা জাতি এসেছিল আমাদের নবীর আগে, কাযাবাত সামুদ ওয়া আদুম। সামুদ জাতি এবং আদ জাতি তারা গোত্র ছিল। আদ জাতির কাছে আদ জাতির ভিতর থেকে একজন পয়গম্বরকে সিলেক্ট করে দেওয়া হয়েছিল। সেই পয়গম্বর তাদেরকে দাওয়াত দিয়েছিল আল্লাহর দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, আখিরাতের দাওয়াত। আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, তাদেরকে সতর্ক করা হয়েছিল কিয়ামত সম্পর্কে। কিন্তু তারা মানতে রাজি হয়নি। তারা মূর্তি পূজারে বিশ্বাস ছিল, তারা দুনিয়ার ভোগ বিলাসিতায় বিশ্বাসী ছিল। আল্লাহ তাআলা তাদের সুযোগ দেওয়ার অধিকারী বানিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে নিয়ামত ছিলেন না, তাদেরকে দান করেন নাই। বাগ বাগিচায় শস্য শ্যামল ভরা, ফসল মাঠে ভরা তাদেরকে দান করেছিলেন, তারা ভোগ করেছিল। কিন্তু তারা বিশ্বাস করতে পারে নাই আল হাক্কা ওয়াল হাক্কা, যে কিয়ামতের কথা। আর জাতির পক্ষ থেকে হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে ঘোষণা করেছিল। হুদ আলাইহিস সালাম তাদের বারবার দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করেন নাই। সামুদ জাতিকে আল্লাহ তাআলা তাদের পক্ষ থেকে, তাদের বংশ থেকে একজন নবী পয়গম্বর তাদের মাধ্যমে পাঠিয়েছিলেন। তারা সামুদ জাতি তার ভাইকে নবী হিসেবে মানতে রাজি নাই। তারা বলে তুমি তোমার বানানো কথা আমাদের মাঝে প্রকাশ করছো। এই জন্য আল্লাহ ডিরেক্টলি বলতেছে ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া, আমি সামুদ সম্প্রদায়কে তাদের অপরাধের কারণে, তাদের ভুলের কারণে ধ্বংস করে দিয়েছিলাম। বরং বিপর্যয়কারী প্রচন্ড চিৎকারের ধারা, অর্থাৎ একটা বিপদ আমাদের ধারা, ভূমিকম্পের ধারা, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিম সরসরিন আতিয়া, জেনে রাখো, শুনে রাখো হে উম্মতেরা, আমি আর ধ্বংস করে দিয়েছিলাম আদ সম্প্রদায়কে। তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম প্রচন্ড ঠান্ডার দ্বারা, ঝড় বৃষ্টির দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাখখারা আলাইহিম সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সারা কাআন্নাহুম আযাতু নাখলিন খাওয়িয়া। আমি 7 দিন 7 রাত তার বিনিময়ে তাদেরকে প্রচন্ড ঝড়ের দ্বারা ধ্বংস করে দিয়েছিলাম। কিছুদিন যাওয়ার পর ওখানে দেখা যায় সকল মানুষ উপর হয়ে পড়ে আছে, তাদের কোনো অস্তিত্ব নাই। এই জন্য আজকের আলোচনার বিষয়ে আমি আপনাদেরকে কিয়ামত সম্পর্কে সতর্ক করতে চাই আল্লাহর কালামুল্লাহ নাযিলের মাধ্যমে। 2 ব্যক্তির সম্পর্কে আমি বলতে চাই। কাল কিয়ামতের ময়দানে 2 প্রকারের ব্যক্তির অবস্থা 2 রকম হবে। আজকে আমরা দুনিয়ার জন্য ভুলে গিয়েছি, কিন্তু আমরা এটা বুঝতেও পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কা 13 নম্বর আয়াতে বলতেছে ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, সিংহায় ফুঁক দেয়া হবে ওয়াহিদা, একটি ফুঁক দেয়া হবে মাত্র। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, পর্বতমালা পৃথিবী উৎক্ষিপ্ত হবে এবং একটি ধাক্কায় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিয়া, যেই আয়াতের শুরুতে বলা হয়েছে আল হাক্কা মাল হাক্কা, কিসের সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে? কিয়ামত সম্পর্কে। এই কিয়ামতের কথা কেউ বিশ্বাস করতে পারে না, অর্থাৎ মুখে বলি অন্তরে মেনে নিতে পারি না। যদি আমরা অন্তরে মেনে নিতাম তাহলে ইসলামের জন্য, দ্বীনের জন্য আমরা আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের সব কিছু উজাড় করে দিতাম। যেই মূল কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, এই কিয়ামত যখন সংঘটিত হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? এক ব্যক্তিকে ডাকা হবে, বলবেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। এক ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন নাও তোমার আমলনামা, হাত পাতো ডান হাতে তার আমলনামা দিয়ে হবে। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া,
সে বিশাল খুশি হয়ে যাবে। সে মানুষের সঙ্গে বলবে, ও দেখো কি অবস্থা হয়েছে আজকে আমার আমলনামা। ইন্নী যানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলবে আমি জানতাম দুনিয়ায় যখন আমি রোজগার করতাম, দুনিয়ায় যখন আমি জীবন পরিচালনা করতাম, আমি হালালকে হালাল মনে করতাম, হারামকে হারাম মনে করতাম, হককে হক মনে করতাম, বাতিলকে বাতিল মনে করতাম, আর বিশ্বাস করতাম ইন্নী যানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করতাম আমাকে আমার হিসাবের সম্মুখীন একদিন হতে হবে। আমি এই বিশ্বাসের কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাকে আমার জান্নাতে আমলনামা দিয়েছেন। সেই বিশ্বাসের কারণে আমার জীবন ত্যাগের বিনিময়ে ইসলামের জন্য আমি উৎসর্গ করেছিলাম। এই জন্য আল্লাহ আজকে আমাকে জান্নাতে আমলনামা দিয়েছে। আল্লাহ ফি আইশাতির রাদিয়া, কাজেই সে আজকে যেমন জীবন যাপন করবে সন্তুষ্টজনক অবস্থায়, অর্থাৎ সবচেয়ে উত্তম জীবন, আর সেই জীবন আছে ফি জান্নাতিন আলিয়া, অর্থাৎ জান্নাতের উচ্চ মাকাম আজকে সে ভোগ করবে। এরপর আরেকজনকে ডাকা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আরেকজন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে ডাকা হবে, তার বাম হাতে আমলনামা দেওয়া হবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যখন সে বাম হাতে আমলনামা পাবে সে হতভম্ব হয়ে যাবে, আফসোস করবে, হায় আফসোস। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আজকে আমি বাম হাতে আমলনামা পেলাম, আজকে যদি আমি আমলনামা নাই পেতাম তাহলে কি ভালো হতো, আমার আমলনামা দেওয়ার দরকার ছিলই নাকি। সে শুধু আফসোস করবে, ওয়া মা আদরি মা হিসাবিয়া, বলবে আমি যদি না জানতাম আমার হিসাব সম্পর্কে, এই যে বিশাল হিসাব, দুনিয়ায় চারটে অবৈধভাবে টাকা অর্জন করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, নিপীড়ন করেছি, হককে হক মনে করি নাই, বাতিলকে বাতিল মনে করি নাই, সত্যকে সত্য মনে করি নাই, মিথ্যাকে মিথ্যা মনে করি নাই। আজকে আমি যদি এই আমলনামাটা আমার হিসাবটা আমি নাই জানতাম, এটাই আমার জন্য বেটার ছিল। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার মৃত্যু যদি শেষ হতো, অর্থাৎ যে জীবন আমি পার করেছি এই জীবন দুনিয়া থেকেই আমার মৃত্যুটাই শেষ হয়ে যেত, আমি কেন আজকে কিয়ামতের ময়দানে উঠলাম, এটা নাই হতো, তাহলে হয়তো উত্তম ছিল। সে শুধু আফসোস করবে, মা বিনানি মালিয়া, আমি এই দুনিয়ায় ধন সম্পদের পাগল ছিলাম, মনে করে শুধু দুনিয়ার পিছনে দৌড়াইছি, দুনিয়ার পিছনে দৌড়াইছি, আমি আখিরাতকে চিন্তা করি নাই, কিয়ামত সম্পর্কে চিন্তা করি নাই। আজকে তো আমার এই ধন সম্পদ কোনো কাজে লাগলো না। হালাকান্নি সুলতানিয়া, আমি যে ক্ষমতার বড়াই করে একজন মানুষকে, ছোট ছোট মানুষকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়েছিলাম, অনেক আলেমকে ফাঁসির মঞ্চে দিয়েছিলাম, অনেক মানুষকে আয়না ঘরের মতন জায়গায় বন্দী করেছিলাম, হায় আফসোস, হায় আফসোস। হালাকান্নি সুলতানিয়া, সেই ক্ষমতা, আধিপত্য, রাজত্ব আজকে কোথায় গেল? এই কথা তো বাংলাদেশ 24-এর নতুন স্বাধীনতার কথা আবারও জেনে গেছে। এই জন্য কিয়ামতের ময়দানে বলবে হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা বিনষ্ট হয়ে গেছে, এই ক্ষমতা আজকে কোনো কাজে লাগবে না। খুজু ফাগুল্লু, ফেরেশতারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন খুজু ফাগুল্লু, তাদের আর সময় দেওয়া যাবে না, তারা দুনিয়ায় বহু বাহাদুরি করেছে, তারা তাদের ক্ষমতার প্রয়োগ অনেক কিছু করেছে, ধরো তাদেরকে, ধরো তাদের গলায় বেড়ি পড়াও এবং বেড়ি পরিয়ে দাও, সুম্মাল জাহিমা সাল্লু, এবং জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করে দাও। এই জন্য আমি আর আলোচনা লম্বা করবো না, আমি দুই ব্যক্তির কথা বলেছি, অর্থাৎ একজনকে তার হাতে আমলনামা দেওয়া হবে, তার জীবনটা উন্নতময় হয়ে যাবে, আর যার বাম হাতে আমলনামা দেওয়া হবে তার জীবনটা বিপর্যয় ঘটবে। এই জন্য আমরা পরকাল দিবসকে বিশ্বাস করি এবং সেই জীবনের জন্য আখিরাতের জীবন যদি সৌন্দর্য মাধুর্য করতে চাই, তাহলে আমার জীবনটা কুরআন এবং হাদিস মোতাবেক পরিচালনা করে আল্লাহ তাআলার দরবারে সুন্দরভাবে নিজের জীবনকে উপস্থাপন করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।